ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখতে পাবে মায়ের স্তনে দুধ আছে, দুগ্ধবতী মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা সেদিন ভুলে যাবে। গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চাগুলি টপটপ করে খসে খসে জমিনে পড়তে শুরু করবে। মানুষগুলো পাগলের মতো নেশাখোরের মতো আল্লাহর সামনে সেদিন ঘুরবে, অথচ কেউ এক পেগ মদ খায়নি, মাল খায়নি। আল্লাহর আযাবের ভয়ে এমন কঠিন অবস্থা যেদিন হবে, সেদিন মানুষগুলি তার ভাই আত্মীয় স্বজন সবাই তাকে ফেলে পালিয়ে যাবে। এটা এবার বলছে সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা। আল্লাহু আকবার। 30 পারা সূরা আবাসার 34 থেকে 36, 37, 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের বিচারের দিনেতে যেদিন মানুষ সেদিন তার নিজের ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে চলে যাবে। ও উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে ফেলে রেখে পালাবে। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! কোরআন বিশ্বাস হচ্ছে না? বানিয়ে বলছি বলে মনে হচ্ছে, বানাচ্ছি বলে মনে হচ্ছে নাকি? বানানো কথা 2023-এ চলে না, চলতে দেবেন না। তাহলে কানে হাত দিয়ে বাবারা আমার আব্বা এই করেছে, দাদু, আরে এসব বলে কি লাভ আছে? আল্লাহ কি বলেছে তাই বল, রাসূল কারীম কি করেছে সেটাই বলো। তোমার নানা কি করেছে, দাদু কি করেছে শুনিয়ে লাভ আছে? আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই যেদিন পালিয়ে যাবে, মা সেদিন সন্তানকে রেখে দৌড় দেবে। বাপ সেদিন বলবে দুনিয়াতে সন্তান বলতে কিছু ছিল না। বান্দা সেদিন ছুটে গিয়ে আপন স্ত্রীর কাছে আশ্রয় নেবে, গিয়ে বলবে, বিবি সত্যি করে বলো তোমাকে আমি ভালোবেসেছিলাম কিনা। বিবি বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। সেদিন সন্তান বলবে, পিতা তুমি আমাকে সন্তান যেন বলো না। বলে এটা কোথায় ঘোষণা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। যাতে ঠকতে না হয় আল্লাহ সাফ শুনিয়ে দিয়ে গেছে, শোনো ঠকবাজদের পাল্লায় পড়ো না। 21 পারা 13 পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সেদিনকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন মানুষ সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন কেউ কারোর কোনো বিনিময় দিতে পারবে না, কেউ কারোর সেদিন সহযোগিতা করতে পারবে না। জন্ম দেওয়া পিতা সেদিন ছেলেকে ছেলে বলে পরিচয় দেবে না। ছেলে সেদিন বলবে দুনিয়াতে আব্বা বলতে আমার কিছু ছিল না। এমন কঠিন পরিস্থিতিতে গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সাইড করে দেবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআন যদি বুঝতেন চোখ থেকে পানি পড়তে একটা একটা করে। দুর্ভাগ্য, সারা জীবন আপনাদের ঠকিয়ে গেছে, খালি বলেছে বাবা আমাদের সঙ্গে থাকবে আমরা পার করে দেব। সেদিন নবীরা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। নিজের আমল ঠিক করুন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রেজাল্ট খারাপ, কে আপনাকে পাস করবে ভাই বলেন? জমিতে ধান হয়নি, শুধু আগড়া, চিটে, ভুসি।
বলছে আমি এবছর প্রচুর লাভ করব। কিভাবে সম্ভব ভাই? পড়াশোনা করেননি, বই খোলেননি, বই দেখেনি, পাস করা সম্ভব? যাওয়ার সময় মা ডান পকেটে গোটা কত ওই টুকলি, বোঝেন না, টুকলি, বাম পকেটে টুকলি, পকেটে সব জায়গায় টুকলি দিয়েছে। পরীক্ষায় খাতা খুলে ও প্রশ্ন বুঝতেই পারে নাই যে টুকলির উত্তরটা কোথায় আছে। কি বলছেন বলেন? মসজিদের সঙ্গে সম্পর্ক করুন, আলেমদের সোহবতে যান, হাক্কানি ওলিদের সঙ্গে, হাক্কানি আলেমদের মজলিসে বসুন, ইমামের সঙ্গে সম্পর্ক করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করুন, মাদ্রাসা চালাচ্ছে যারা, মক্তবের প্রতিষ্ঠা করেছে যারা, ইসলামের খেদমত করছে যারা, তাদের সঙ্গে সম্পর্ক করুন। ইনশাআল্লাহ কিছুটা না কিছু উপকার হবে। সুবহানাল্লাহ। হবে না? হবে না? আতরের দোকানের সামনে গিয়ে যিনি আতর বিক্রি করছেন তার সামনে বসলে না কিনলেও সব রকম মাল এক ফোঁটা দু ফোঁটা যে ছড়িয়ে আছে ওই সেন্টটা গায়ে লাগতে পারে না? পারে না? ভেবে বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সঙ্গে আমরা বসি, যাদের সঙ্গে আমরা হাসি, যাদেরকে চা খাওয়াই, যাদের কাছে আমরা মেয়ে বিয়ে দিয়ে জামাই করেছি, যাদের পিছনে অর্থ খরচ করেছি, যাদেরকে আপন বলে মনে করি, ভাই এরা কি কেউ কখনো আল্লাহওয়ালা? এরা কি আল্লাহর লোক, আল্লাহর দলের লোক, রসুলের দলের লোক? এরা কি মাদ্রাসার সঙ্গে যুক্ত? এরা কি কোরআনের সঙ্গে যুক্ত? এরা কি দ্বীন ইসলামের সঙ্গে যুক্ত? যদি তারা যুক্ত থাকে তাহলে কিছুটা না কিছু লাভ আপনার হলে হতে, বলেন, হলে হতে পারে। কিন্তু যাদের সঙ্গে আমরা মিশেছি, সাদা পাঞ্জাবি পরি আপনাকে ঠকিয়ে গেছে, আপনি ধরতে পারেন নাই। এ সমাজ শুধু ঠকবাজের দ্বারা চলছে। কি বলছেন বলেন? একদম উপর থেকে নিচু সব জায়গায় ঠকবাজদের বসবাস। যারা খাঁটি তাদের সমাজে কোনো মূল্য নাই। যারা হকের পথে আছে মানুষ তাদের চিনতে পারছে না। নাহাক যারা ঠুকে কলম ট্রেনের মধ্যে বলছে ভাই 12টার দাম 10টার দাম 12 টাকা, ঠুকে যারা বিক্রি করছে, বুক চালাচ্ছে, মুখ চালাচ্ছে, তারাই সমাজের নাম ছড়িয়ে গেছে। বুঝতে পারছেন না? পারছেন না? আর হাক্কানি যারা, খাঁটি যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে মানুষ চিনতে পারছে না। কথা বুঝেছেন? কত বড় বড় ওলামা আছে, কত বড় বড় শাইখুল হাদিস আছে, কত বড় বড় মুহাদ্দিস আছে, যাদের নামের শেষে কেউ কোনোদিন কিছু বড় বিশেষণ দেয় না। আর কোত্থেকে ছুটকো একটা মাল এসে বলছে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। ভাই তোর পাসপোর্ট হয়নি, তুই ইন্টারন্যাশনাল হলি কিভাবে? সত্যটা বোঝা লাগবে ভাই। আপনাদের ঠকাচ্ছি আমরা, আপনাদের পয়সাকে আপনাদের ঠকিয়ে গেছে, সারা জীবন চালিয়ে এসছে। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা লিখে দিয়েছে, নামের আগে আল্লামা লিখে দিয়েছে, নামের আগে পীর শব্দ জুড়ে দিয়েছে। পীর আর আল্লামা পাইকারি ভাবে বাজারে স্ট্যাম্প পাওয়া যায়, জানেন? স্ট্যাম্প, রবার স্ট্যাম্প পাওয়া যায় না? আচ্ছা, আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? ওলি কারা, ওলিটা কোরআন হাদিস থেকে আপনি চিনে নেন। কেন আপনি ঠকবেন জীবনে? বাজারে রবার স্ট্যাম্প পাওয়া যায়, ওই রবার স্ট্যাম্পে যদি আপনার নামটা লিখে কালিতে স্ট্যাম্প মেরে নিজের প্যাডে মারেন, ওটা আপনার নামেই রবার স্ট্যাম্প হবে। আপনি চোর হন, ডাকাত হন, মাস্টার হন, উকিল হন, মুফতি হন, পীর হন, ফকির হন, যাই হন, রবার স্ট্যাম্প যার নামে স্ট্যাম্প মারলে ব্র্যান্ডেডটা হবে তার নামে। আজকাল কিছু সমাজের বক্তা আছে যারা নিজেরা পীর বলেই দাবি করে, বক্তা বলে দাবি করে, হাক্কানি খাঁটি আলেম বলে দাবি করে, স্ট্যাম্প নিজেই লাগিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা ওলিদের স্ট্যাম্প কোরআনে তিনি স্বয়ং নিজেই লাগিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? এবার আসল প্রশ্নটা আসছে, ওলি কারা? দুটো সংজ্ঞা যার মধ্যে থাকবে। কি? আল্লাযীনা আমানু, একদম নির্ভেজাল কথা, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে নাকি? পৃথিবীর সব বইতে ভুল থাকলে থাকতে পারে, পারে না?
ইতিহাস বইতে ভুল থাকতে পারে, সায়েন্সের মধ্যে ভুল থাকতে পারে, ম্যাথমেটিক্সের মধ্যে ভুল থাকতে পারে, ভূগোলের মধ্যে ভুল থাকতে পারে, কোনো পীরের জীবনীতে ভুল থাকতে পারে, কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে ভুল থাকতে পারে, মাইকেল মধুসূদন দত্তর বইতে ভুল থাকতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটের সাহিত্য ভুল থাকতে পারে। পারে না? পারে না? বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ভুল থাকতে পারে না? হ্যাঁ না বলেন। আচ্ছা, এই যে ব ব ব ব কটা আছে বইতে ভাই? ব কটা আছে বর্ণ পরিচয়? দুটো ব আপনি আমাকে বলুন। যে বাঘ জঙ্গলে গিয়ে হরিণ ভক্ষণ করে, করার পরে বাঘ ঘুমিয়ে পড়ে, এই যে দুবার ব বললাম, এখানে কোন ব আছে? ব তো একটা, তাহলে এই যে ডবল ব, এটা লেখার কোনো দরকার আছে? আরেকটা আপনাকে দেখাচ্ছি, দেখবেন লিকার বলে একটা শব্দ আছে না, রি লি আছে না নাই? এই লিকার যে বিদ্যাসাগর বই থেকে উনি যে লিখেছেন, আমি তাকে সম্মান করছি, কিন্তু লিকারটা কোন জায়গায় ব্যবহার হয় আপনি ওটা বলুন। যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, লিকার এই কাজে ব্যবহার হয়? কোথায় ব্যবহার হয়? লিখেছে। মানুষের ভুল হতে পারে না? পারে, কিন্তু আল্লাহ তাআলার কোনো ভুল নাই, আল্লাহর কালামে কোনো ভুল নাই, আর কোরআন আমল করবে যারা, তারাও জান্নাতে যাবে, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব অনুসরণ করি, আমরা সেই কিতাব পেয়েছি যার মধ্যে ভুল নাই। তো এই কোরআনে আল্লাহ বলছে, কি বলছে? আল্লাযীনা আমানু। ওলির সংজ্ঞাটা চিনো? বড় পাঞ্জাবি দেখে পিছনে ছুটে যেও না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, খাঁটি আল্লাহর ওলি হলো তারা। প্রথম শর্ত হলো ঈমানদার হবে যারা, দ্বিতীয় শর্ত হলো মুত্তাকি হবে যারা, পরেজগার ব্যক্তি যারা। ঈমান আনার পরে আল্লাহর দেখে সবচাইতে খোদাভীরু মুত্তাকি হবে যে আল্লাহর ওলি ব্যক্তি হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। হোক লস্করের বাড়ি, হোক গাজীর ছেলে, হোক ঘোরামির ছেলে, হোক হালদারের ছেলে, তরফদারের ছেলে, সাপুইয়ের ছেলে, মিদ্দের ছেলে, মন্ডলের ছেলে, হালদারের ছেলে, যদি তার মধ্যে খাঁটি ঈমান থাকে, সে ব্যক্তি যদি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, আল্লাহ বলছেন ও হলো আমার ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলেছি? আমাদের স্ট্যাম্প লাগবে, বংশের স্ট্যাম্প, রক্ত সম্পর্ক লাগবে, এই জেলায় জন্ম নিতে হবে। না না, কোরআন সাফ শুনিয়ে দিয়েছে আমার ওলি হলো তারা ঈমান আনার পরে আমি আল্লাহ আমার দিকে সবচাইতে বেশি ভয় করেছে যারা, ওলি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। ওলি ব্যক্তি, খাঁটি পীর ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না। খাঁটি ওলি ব্যক্তি কখনো জীবনে জমি বন্ধক দিয়ে খায় না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কখনো মূর্খদের কাছে কোরআনটাকে গোপন করে সত্য কথা গোপন করে না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি জলসায় টাকা কম দিলে মুরিদের জামার কলার ধরে মুখ ফাটিয়ে দেয় না। খাঁটি ওলি ব্যক্তি কখনো কোনোদিন মসজিদে জিকির করতে নিষেধ করে না। খাঁটি ওলি ব্যক্তি বেনামাজিকে নামাজি বানায়। খাঁটি ওলি ব্যক্তি সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি জিনাখোর ব্যক্তিকে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি সব সময় আল্লাহর কিতাব সমাজে প্রচার করে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কিতাব লিখে বক্তব্য করে গোটা সমাজের পরিবর্তন করায় যে সবচাইতে জামানার খাঁটি পীর হলো ওলি হলো সে। তুমি নামের শেষে পীর আল্লামা লিখেছো, তোমার লেখা বই কই বাজারে? এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, পীর ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তো তারে বলে যার কাছে গেলে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসুন, আলেমের কাছে বসুন, আলেম পরীক্ষা করবেন কোরআন সুন্নাহ দিয়ে। আমরা কি করি? ইসলামকে জাস্টিফাই করি আলেম দিয়ে।
যে এই আলেম এই জামা পরেছে মনে হচ্ছে এটা ইসলাম, এই পীর সাহেব এই দাড়ি রেখেছে মনে হচ্ছে এটা ইসলাম। না, ইসলামকে জাস্টিফাই আলেম দিয়ে নয়, বরং আলেমকে পীরকে জাস্টিফাই করবেন ইসলাম দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 14টা বক্তা যদি 14 রকম জিকির করতে বলে, আমরা 14 রকম করব না সাহাবা এবং নবীদের মতো জিকির করব? ভাই কি বলছেন বলেন? ইয়েস। কেউ বলছে গোপ উড়িয়ে দাও, কেউ বলছে গোপ ছোট করে রাখো, কেউ বলছে গোপ এমন বড় করো যেন গাঁজা টানার সুবিধা হয়। তাহলে আমরা কোন গোপটা রাখবো? এই সব বক্তার কথা শুনবো না সাহাবা নবীদের কথা শুনবো? নবী বলেছেন গোপ ছোট করো, দাড়ি বড় করো, এটা নবীর হাদিস, আমরা নবীর কথাটা শুনবো। আল্লাহর নবী কাপড় পরতেন এই যে পায়ের গাঁটের উপরে আর হাঁটুর নিচে নিসফ শাক বলা হয়, হাঁটুর নিচে গাঁটের উপরে, এটাই হচ্ছে সুন্নাত। শুনতে পেলেন? এই রকম পোশাক যদি কেউ পরেন নিশ্চয়ই তিনি নবীর চরিত্রটা তার মধ্যে ধারণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সব বক্তা, কেউ বলছে গোল জামা পরো, কেউ বলছে কাটা জামা পরো, কেউ বলছে শার্ট পরো, কেউ বলছে কোট পরো, কেউ বলছে টাই পরো, কেউ বলছে টাই ইহুদিদের। আমরা তো এসব কথায় যাব না ভাই। নবী বলে গেছে হাঁটুর নিচে পোশাক পরো, গাঁটের উপরে যেন পোশাক থাকে, এটাই সুন্নাত। আর মাইয়াতের পোশাকও হাঁটুর নিচে গাঁটের উপরে থাকে, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ। শুনতে পেলেন না? পেলেন না? নবী টুপি পরতেন, টুপির উপরে মাঝে মাঝে পাকড়ি পরতেন। এখন পাকড়ি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা, কেউ বলছে সবুজ কালারটা সুন্নাত, কেউ বলছে কালোটা, কেউ বলছে সাদাটা। আরে ভাই, যার মাথায় টুপি এখনো উঠিনি তার মাথায় টুপিটা পরা, ঝামেলা পরে করবি। কি ঝামেলা আমাদের মধ্যে হচ্ছে না? হয় না? ঝামেলার ইসলাম নয়, ইসলাম সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাজের হাতে যদি সত্যি বলতে কোরআন থাকতো, মানুষ কখনো ফিতনায় পড়তো না। তো আল্লাহ পাক বলছেন আমার খাঁটি ওলি হলো তারা যারা ঈমান আনার পরে আল্লাহর দিকে বেশি ভয় করে, সেই হলো খাঁটি ওলি। তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খাঁটি ওলিদের সুসংবাদ, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে। মানুষের মনের মধ্যে তাদের উপরে একটা মহাব্বত তৈরি করে দেবে। আর আখিরাতে খাঁটি ওলি ব্যক্তিদের চিন্তার কোনো কারণ নাই। যেদিন মানুষ বাপ ছেলের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে, ওই সময় সবুজ, ওই সময় নূরের মিম্বারে আল্লাহর খাঁটি ওলি ব্যক্তিরা সেদিন বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বক্তা সারা জীবন বলে গেছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। এই রকম 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে আরো 4 শ্রেণীর ব্যক্তি আছে যারা তাদেরও কোনো চিন্তা নাই। আজও পর্যন্ত এটা শোনানো হলো না আপনাদের। সারা জীবন কলম ঠোকা মতো বলে গিয়ে যায় ওলিদের কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ বলছে আরো 5 শ্রেণীর ব্যক্তি কোরআনে আছে, তাদেরও কিয়ামতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 শ্রেণী কারা শুনবেন? প্রথম চলুন সূরা বাকারা প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইন 38 নম্বর আয়াত। কি বলছে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করেছে, কোরআনের মতো জীবন যাপন করেছে, তাদের কোনো ভয় নাই। কোরআন যাদের জীবনে ছিল, কোরআন আমাদের জীবনে আছে? সত্যি করে ভেবে বলুন। মরে যাওয়ার আগ পর্যন্ত তো কোরআন খুললাম না, বাপ মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোরআন তো কোনোদিন পড়লাম না। ছেলেকে বিয়ে দিয়েছি যে মেয়েটার সাথে, তাকে কখনো তো কোরআন ওয়ালা দেখে আনলাম না। নিজের ছেলে ইংলিশ শেখালাম মাসে 800 টাকা, সায়েন্স শেখালাম মাসে 1500 টাকা, ম্যাথমেটিক্স শেখালাম 700 টাকা। সত্যি করে ভেবে বলো, নিজেকে বলছে আমি কোরআন ওয়ালা। আল্লাহ বলছে কোরআন ওয়ালাদের আখিরাতে ভয় থাকবে না, কোরআন ওয়ালাদের আখিরাতে কোনো
চিন্তা থাকবে না। নিজের ছেলেটা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, এখনো আল্লাহর কালাম কখনো খুলে দেখে না। এ নিয়ে কত পারো পেরেশানি হয়েছেন বলুন। রাত্রেবেলা তো শুয়ে শুয়ে চিন্তা করার দরকার ছিল, আল্লাহ যে কিতাব হাতে না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যে কিতাব জান্নাতের গ্যারান্টার, যে কিতাব সাথে থাকলে জান্নাতি হবে। কোরআন আখিরাতে হাসরের ময়দানে কোরআন বান্দার সুপারিশকারী হবে। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কোরআনের এত বড় কথা শুনে মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হলো হবে কি করে? আমাদের ভিটামিন বক্তব্য তো শুনিয়ে চলে গেছে সমস্ত বক্তারা। কোরআন আপনাকে হাসরের ময়দানে হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যদি আপনি দুনিয়াতে কোরআনের পাশে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে ধরে থাকেন, কোরআনের সাথে থাকেন, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকেন, মাদ্রাসা ওয়ালাদের সাথে থাকেন, কোরআনের পথে আপনি সময় দেন, কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যদি জিন্দেগিতে কোরআন না থাকে, বাড়িতে কোরআন নাই, খালি একটা মোটা বিয়ের সময় কিনে উপরে রেখে দিয়েছে, রমজান মাস আসলে মেয়েরা দুলে দুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এত দুলছিস কেন রে? বমি উঠে যাবে তো। হ্যাঁ, অত শুদ্ধ নয়। 27 দিনে এক খতম বাড়ির মেয়েরা। সুবহানাল্লাহ। যা পড়া, আল্লাহ যে কি ধোনা ধুনবে আল্লাহই জানে। কে এদের মাথায় যে কামড়ে বলেছে তোর খতম করতে হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা আয়াত পড়তেন, সে আয়াতের উপর আমল করতেন, আবার সামনে একটা আয়াত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মুসলমানের বাড়িতে একদিনে সকাল থেকে জোহর পর্যন্ত এক খতম পড়া হয়। কি হয় আপনাদের এখানে নাকি? হ্যাঁ, সকাল থেকে জোহর এক খতম। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। ও যে কি খতম আপনার করে গেছে, সত্যি কথাটা বললে আপনি ওকে ধরে এনে এক্ষুনি খুঁড়িতে বেঁধে রাখতেন। এই এত বড় শয়তানি করলি কেন? বলবো সত্যি কথা, বলবো কথা বলে না, যা হয় হোক বলে দিয়ে যাই। কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন এর আয়াত নাজিল হচ্ছিল, নবী তাড়াহুড়া করছেন, স্পিড পড়ছেন যাতে কোরআন যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে মেসেজটা শেয়ার করো, আমার নবীর কাছে বার্তাটা পৌঁছে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কিতাব। 29 পারা সূরা কিয়ামার 16, 17 নম্বর, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাক। নবী, হে আমার প্রিয় নবী, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন ঠোঁটস্থ করার জন্য, কোরআন মেমোরাইজ করার জন্য আপনার ঠোঁটটাকে দ্রুত সঞ্চালন করবেন না। আমি দেখতে পাচ্ছি খুব জোরে আপনি কোরআন পড়ছেন। কে বলছেন? জোরে বলেন না। আল্লাহ তার হাবিবকে সাবধান করছেন, হাবিব কোরআন মুখস্থ করার জন্যে, কোরআন সিনায় জমিয়ে নেওয়ার জন্যে দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। আপনি চুপচাপ বসুন। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে গিয়ে একবার যখন কোরআন মাজিদ পড়বে, আপনি কোরআন শরীফটা শুনবেন। ওই গোটা কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দায়িত্ব কার? দায়িত্ব কার? নবী বললেন, এবার সত্য কথাটা শুনেন, 3 দিনের কমে যে ব্যক্তি কোরআন খতম করলো সে যেন কোরআন বুঝলো না। কদিন বলেন না? 3 দিন। আর সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো তো, বাড়িওয়ালা বেচারি হাফেজ সাহেব এনেছে 1000 টাকা কন্ট্রাক্ট। হাফেজ সাহেব কত করে নিচ্ছ? 1000 টাকা। দোষ হাফেজ সাহেবদের দেবো কেন? যে গ্রামের মানুষ 30 লাখ টাকার মসজিদ করতে পারে, সেই গ্রামে যদি ইমামের বেতন 10,000 টাকা না দেয়, তো হাফেজ সাহেব তো এক কদম কেন, আমার তো মনে হয় এক পারা পড়ে 20,000 টাকা নেওয়া দরকার। কি বলছেন আপনারা? 30 লাখ টাকার মসজিদ করলে তো ইমামের মাইনেটা 10,000 দিলে কেন? দিলে না কেন? তোমার বাপের টাকা তুমি দিচ্ছ, ওটা তো গ্রামের টাকা।
না, গরিব এলাকা চলে কিভাবে? তো গরিব এলাকা মসজিদের টাইলসটা বসিয়েছে কোত্থেকে? ওটা কি সরকারি টাইলস? মসজিদে দেখি এসি লাগছে, কেন ফ্যানে নামাজ হয় না? এত গরম হয়ে গেছে, এত ইমানের জোশ বেড়ে গেছে, এসি লাগাতে হবে? এসি লাগিয়েছো ভালো কথা, কিন্তু ইমামের ওই বেতনটা, ইমামের অন্তরটা ঠান্ডা হচ্ছে তো? ইমামের সংসারটা চলছে তো? ইমামের বাড়িতে মাসে শেষে যে টাকাটা পাঠাচ্ছে, ইমামের বাপ ইমামের উপরে খুশি আছে তো? ইমাম যদি মাসের শেষে 10,000 টাকা বাড়িতে না পাঠাতে পারে, আপনি বলুন, আপনার দুটো ছেলে দুটো মেয়ে, বড় ছেলে কাজ করতে গেছে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর কিংবা হাওড়া হুগলি, মাসের শেষে আপনার বড় ছেলে যদি আপনার সংসারে 10,000 টাকা না পাঠিয়ে 3,000 টাকা 4,000 টাকা পাঠায়, বলুন আপনি বাপ হিসেবে ছেলের উপর খুশি থাকবেন? চুপচাপ কথা বলে না যে না, বাপ বলবে এরকম ছেলে দরকার নেই। তাহলে বাপ যদি ছেলের উপরে 3,000 4,000 টাকা না দিলে মাসের শেষে খুশি না থাকে, ইমামের বাপ ইমামের উপরে তাহলে খুশি আছে কই ভাই? আর ইমামের বাপ যদি না খুশি হয়, আপনার নামাজ হচ্ছে তো? ভাববেন, সারা জীবন আলেমদারকে আমরা ঠকিয়ে এসেছি। আলেম মানে ফ্রি, ইংলিশ পড়াচ্ছে 1,000 টাকা অগ্রিম দিয়ে আসছে স্যারকে, স্যার আমার ছেলেকে গ্রামার, আর্টিকেল, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টেন্স গুলে খাইয়ে দেবেন। কই হাফেজ সাহেবকে তো বলেননি আমার ছেলেটা 12 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়স হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এইচএস তারপরে দেবে, তারপরে এই গ্রাজুয়েশন, তারপরে এমএ পড়ার পরে ভালো ব্যবসা করবে, আমার ছেলে বিয়ে করবে, বিয়ে করে স্ত্রীর কাছে থেকে নাপাক হয়ে গেলে কিভাবে গোসল দিতে হয়, গোসল করতে হয় শিখিয়ে দিন, আপনার 500 টাকা দিচ্ছি। বলেছেন কখনো? আপনি ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে আমাদের গ্রামে নামাজ পড়ানোর লোক নাই, আপনি এমন সন্তান আমার তৈরি করুন, আপনার অবর্তমানে আমার ছেলে মসজিদে ইমামতি করবে, দিলাম 3,000 টাকা মাসে। কই কোনো বাপ গিয়ে বলেছেন? বলতে পারেননি। শিক্ষার জন্যই জাতি খরচ করে না। আমি কালকে আসামে বলেছি, আসামের মানুষ খালি বলছে হুজুর দোয়া করুন। আমি বললাম ভাই, দোয়ায় যদি সব হয়ে যায় তাহলে নবী তায়েফে গিয়ে মার খাবে কেন? নবী তো হাত তুলে বলতে পারতেন আল্লাহ 10,000 ফেরেশতা পাঠাও, 20,000 ফেরেশতা পাঠাও। পাঠাতেন না? পাঠাতেন না? না, সব জায়গায় দোয়াতে কাজ। বলেন, দোয়াতে সব জায়গায় কাজ হয়? কিছু কিছু জায়গায় পরিশ্রম করতে হয়। আসামের মানুষ আমাকে বলল দোয়া করুন, আমরা খুব বিপদে। আমি বললাম ভাই, বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি কোরআনটাকে মরা লোকের জন্য ফিক্সড করে নেয়। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি মাসের শেষে ইমামের হাতে 10,000 টাকা তুলে দিতে পারে না। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি বৃদ্ধ পিতামাতা, যার দোয়াটা সবচাইতে আল্লাহর কাছে কবুল হবে, যে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে বাপ মা। নিজের বাড়ির বৃদ্ধ পিতামাতা নিজের জন্ম দেওয়া পীরটাকে ঘরের বাইরে রেখে প্রত্যেকে বাইরের জেলা থেকে তকবির দিয়ে নে, পা টিপতে টিপতে গলা পর্যন্ত টিপে দিয়েছে, কলা থেকে বেদানা, আপেল থেকে আঙ্গুর সব খাইয়েছে, 3 রকম মাংস করে খাইয়েছে পীর সাহেবের জান্নাত পাওয়ার লোভে। আর নিজের জন্ম দেওয়া পীরটাকে 6 বছর খেতে দেয়নি, বাপ সুগারে মরছে 10 টাকার ওষুধ কিনে দেয়নি। এই জাতির জন্য দোয়া করে কোনো কাজ অন্তত আমি বলতে পারবো, অন্তত হবে না। অন্য কোনো বক্তা বললে বলতে পারে। আজকের প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ পিতামাতা কাঁদছে। কাঁদছে না? কাঁদে না? কাঁদছে। ছেলে মেয়ে বাপ মাকে তো মানে না। তাহলে এই জাতির জন্য কি করে আপনারা আশা করছেন? আবার বলছি দোয়া করে কি করব? আপনাদের আসাম রাজ্যে আমি কালকের বলেছি, আপনি শুনলে অবাক হবেন, আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। আপনি তো এখনো বাংলায় শান্তিতে মাদ্রাসা চালাতে পারছেন। দিন আসছে, সামনে দিন আসছে, যদি এখনই আপনার মধ্যে কোরআনের কাছাকাছি না পৌঁছান, কোরআন ধরুন, পড়ুন, শেখান, পড়তে দিন, ঐক্যর সঙ্গে থাকুন, মসজিদের সঙ্গে থাকুন, ওলামাদের সঙ্গে থাকুন, খাঁটি হাক্কানি পীর চিনতে শুরু করুন। কাদের পিছনে ছুটছি ভাই আমরা? কি হলো? সাউন্ড শোনা যাচ্ছে না? এত জোরে চিল্লাচ্ছি, শোনা যাচ্ছে না? ও ঠিক আছে, আল্লাহু আকবার। সকলে নিয়ত করুন, আজ থেকে গিয়ে বাপ মাকে নিজের কোলে তুলে নেবো ইনশাল্লাহ। বলেন, বাপ মাকে খাওয়াবো ইনশাল্লাহ। বলেন, ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। সুবহানাল্লাহ।
বাপ বদদোয়া করছে, বাপকে না খেতে দিয়ে কেউ যদি হজে যায় হজ কবুল হবে তো? হ্যাঁ, আসল উদ্দেশ্য প্রথম ছিল ছেলে বাপের হাতে বায়াত হবে। একটা ছেলে বলুন আমি বাপের হাতে বায়াত হয়েছি, বলুন দেখি, বলুন 500 টাকা দেবো নগদ, বলো। হুজুর বাপের হাতে বায়াত হয়? কে বলেছে? ইয়েস, যদি না দেখাতে পারি আমার গাড়িটা ওখানে আছে, নিয়ে নেবেন। বাপ মায়ের খেদমত করা সন্তানের জন্য সুন্নাত না ফরজ? ফরজ। জানে না মুসলমান? কবি বলছে যে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। আহা, যে জন্ম দিয়েছে সেটা পীর নয়? তার দোয়াটা কখনো নিলি না ভাই? তার পায়ে ধরে কখনো 500 টাকা বাপের পায়ের কাছে ফেলে দাও। জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছ মসজিদে, ঈদের নামাজে ইমাম সাহেবের 2000 টাকা দিচ্ছ, সত্য পীর চেনা লাগবে। ইমাম সাহেবের 2000 দিলে বাপের হাতে তো ঈদের দিনে 100 টাকা কমপক্ষে দেওয়ার দরকার ছিল, ছিল না? ছিল না? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো তাদের হবে যাদের ব্যবসা 12টা বেজে যাচ্ছে, যারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে খেয়ে এসেছে, যাদের খাবার আপনাদের হাঁড়িতে চলে, তাদের তো মাথায় আগুন লাগবে যে কি বলছে রে, বাপ মা পীর। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা জাহান্নাম। বাপ খুশি আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। কথা কোনো 2 নম্বরই কথা হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? বাপ মাকে খেদমত করুন, জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো রোগ হবে না, কোনো বিপদ হবে না, কোনো রকমের মুসিবতে আল্লাহ আপনাকে ফেলবে না, বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, আজকের মুসলমানদের দুর্দশার প্রধান কারণ হচ্ছে শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি। ইমাম সাহেবের বেতনটা মাসের শেষে আমি আব্দুল্লাহ জুবায়ের অনুরোধ করে বলে যাচ্ছি, অন্তত 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর 10,000 টাকা ইমাম সাহেব পেয়ে মুরগির লেগ পিস আর বড় কালো মুরগির সাদা ডিম ভিটামিন যুক্ত খেয়ে ঘুমিয়ে পড়লে ইমামকে আল্লাহ ছাড়বে তো? কি বলছেন বলেন? মহল্লায় যদি একটা বেনামাজি থাকে, ইমামকে আল্লাহর সামনে সেদিন দাঁড় করানো হবে। মহল্লায় যদি একটা সুদখোর থাকে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়াতে সেদিন হবে। মহল্লায় যদি লোনের ব্যবসা চলে, মহিলা সমিতি চলে, ইমাম যদি মুখ বুঝে সহ্য করে, মসজিদের সেক্রেটারি পথ চলে যাওয়ার ভয়ে যদি ভয় করে, ক্যাশিয়ার যদি টাকা জুমার দিনে না ওঠে এই জন্য যদি ভয় করে, সত্য কথা বলা বন্ধ করে, ইমাম ক্যাশিয়ার সেক্রেটারি আল্লাহ কিয়ামতের দিন একই দড়িতে বাঁধবে, বেঁধে জাহান্নামে ফেলবে। শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন না? ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম তোমার মসজিদে কি কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমাম তোমার কোরআনের আর মদিনার কোরআন কি আলাদা? ইমাম সাহেব বলবে না, মদিনার কোরআন আর বাংলার কোরআন এক। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইমাম নবীর উপরে যে কোরআন এসেছিল তোমার উপরে কি সেই কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ আল্লাহ সেই কোরআন ছিল। আল্লাহ বলবে, ইমাম নবীর উপরে যে কোরআন ছিল তার মধ্যে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল, তোমার ঘরে জুমার মসজিদে যে কোরআন ছিল তাকে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তুমি জুমার দিনে সপ্তাহে বছরে 53টা জুমা পেয়েছো, 2টো ঈদের নামাজ পেয়েছো, 53 বার জলসা করার সুযোগ পেয়েছো, সুদের কটা আয়াত আর হাদিস সমাজে তুমি বলেছো। 10,000 টাকার লেগ পিস বার করবে না? করবে না? কিছু বুঝতে পারছেন? ধরবে, ছাড় দেবে না ভাই। বক্তাকে জিজ্ঞাসা করবে, বক্তা তোমার সামনে শ্রোতা ছিল অধিকাংশ অশিক্ষিত, তারা কোরআন জানতো না, তুমি যেটা বলেছো শ্রোতা সেটা বিশ্বাস করেছে, তুমি কোরআনের হক কথাটা কেন গোপন করেছো বলো? আজ সুদের, মদের, জেনা, ব্যভিচার, জুয়া, অনলাইন গেম, এই সমস্তর বিরুদ্ধে যদি সমাজের ওলামারা, দায়িত্বশীল ব্যক্তিরা যদি কথা বলতো,
মসজিদ কমিটি যদি দায়িত্ব নিত, জলসা দেওয়ার প্রয়োজন এত লাগতো না। আমরা কেন বলি না? যদি উত্তর 24 পরগনায় দাওয়াত কেটে যায়, তাই তো? যদি আমার পিছনে আর জহুজুর জহুজুর বলে মুসাফা করে 200 টাকা না দেয়, যদি আমার পাটে পাল লোক কমে যায়, যদি আমার মুরিদের ব্যবসায় ভাটা পড়ে যায়, কেন বলতে যাব? কেন বলবো? এই আশঙ্কা তো করেছিল মক্কার ইহুদিরা। 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হলো। 40 বছর বয়সে আসমান থেকে নবীর কাছে কিতাব এসে গেল। জোরে সুবহানাল্লাহ বলুন। যখন কিতাব এসে গেল, নবীকে বলা হলো ইনি হচ্ছে তোমাদের পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। ইনি তোমাদের পথ দেখাবেন, নবীকে তোমরা মেনে নাও। কোথায় আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে সত্য হেদায়েতের রাস্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কি করেছে? সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটা অপছন্দ করে, তাদের গাত্রদাও হয়, তারা সহ্যই করতে পারে না। নবীর কথা যখন কোরআনে চলে আসলো, মুসা নবীর উম্মতের উপরে যে তাওরাত নামক কিতাব এসেছিল, মুসা নবীর উম্মতদের বলা হয় ইহুদি যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে ইসরায়েল ইহুদি ছিলেন না, এরা কারা উম্মত? মুসা নবীর উম্মত। এরা সত্য গোপন করেছে। তাদের তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অসংখ্যবার বলা ছিল। যখন নবী মক্কায় এলো, নবুয়তের দাওয়াত যখন প্রচার করছিল, মক্কার তাবর তাবর ইহুদিগুলো বলল যে নবীর নামটা তাওরাতে যেখানে লেখা আছে ওই অংশটা চেপে দাও, ওটা গোপন করো, ওটা সমাজে বলো না, ওটা সমাজে প্রচার হয়ে গেলে আমার দরবারের কারবারও থাকবে না। আপনি তাফসীর পড়ুন, সূরা বাকারা 173 নম্বর আয়াতে লেখা আছে, পড়ুন, এক্ষুনি বুঝতে পারবেন। ইহুদি পণ্ডিতরা বলল, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক কথাগুলো যেগুলো ইহুদিদের কিতাবে লেখা আছে ওগুলো সাধারণ জনগণের সামনে যেন বলবি না। একবার যদি জনগণ জেনে যায় আমাদের ইহুদি ধর্মটা যেভাবে টিকে আছে, মিথ্যার উপরে টিকে আছে, সাধারণ মানুষদের আমরা তাদের রুজি, তাদের সাধারণ মানুষদেরকে বোকা বুঝিয়ে তাদেরকে আমার দরবারে এনে, তাদেরকে আমার বাড়ির সামনে এনে, তাদেরকে আমার গেড়া কলে ফেলে তাদের হাদিয়া উপর ঢৌকন দিয়ে যেভাবে পেট চালাচ্ছি, ব্যবসা চলছে, যদি মুহাম্মদ সাল্লামের সত্য ইসলামটা, সত্য কথাটা যদি মক্কার জমিনে একবার প্রকাশ হয়ে যায় যে তাওরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, এটা যদি একবার মক্কার মানুষ জেনে যায়, আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের কারবার গুটিয়ে যাবে, আমাদের দরবার সঙ্গে সঙ্গে ভাঙন ধরবে। এই কথাটার ভয়ে তারা সত্য কথাটা গোপন করে দিল। কারা? ইহুদিরা। কারা? জোরে বলেন। ইহুদিরা। সত্য গোপন করা ইহুদিদের চরিত্র, সত্য প্রকাশ করা নবুয়তের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারেন না? তারা চেষ্টা করলো যে নবীর নামটা যে তাওরাতে আছে এটা যেন মক্কার মানুষ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে আমাদের ইহুদি ধর্ম থাকবে না,
যারা আমাদের কাছে এসে হাদিয়া দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, আমাদের পয়সা দিচ্ছে, আমাদের খাওয়াচ্ছে, তাদের টাকায় আমাদের পেট চলছে, তাদের টাকায় আমাদের রুটি রুজি হচ্ছে, আমরা আরাম আয়েশ করছি, গাড়ি বাড়ি করছি। যদি একবার চিনে যায় যে মুহাম্মদ সত্য নবী, আমাদের কাছে আসা বাদ দিয়ে সবাই আল্লাহর নবীর দরবারে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন দিকে যাবে মানুষ তখন? নবীর দিকে। তখন তো আর কি ইহুদিদের ধর্মে যাবে না। তাই তারা সত্যটাকে গোপন করে তুচ্ছ মূল্য পাওয়ার জন্য কিতাবের অংশে গোপন করলো। এদের চরিত্রটা যখন আল্লাহ তাআলা দেখলেন এবার এদের মুখোশ খুলে দেওয়া দরকার, এই সময় আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বলে দিল। ওই ইহুদিদের ধর্মযাজক পীররা, গুরুরা, আহবার এবং রুহবার যারা আহবার আর রুহবান, ইহুদিদের পণ্ডিতরা যারা নবীর নামটাকে তৌরাত থেকে চেপে দিয়েছিল, নবীর নামটাকে প্রকাশ করতে দেয়নি, কিছু এলাকার অন্ধ ভক্তদেরকে নিজের দলে ভিড়িয়ে তাদের মাথায় কাঁঠাল রেখে কভার করে খাওয়ার জন্য বেশ কিছুদিন চলল। পরবর্তীকালে আল্লাহ যখন কোরআনে আয়াতটা দিয়ে দিল, এই অন্ধ ভক্তদের চোখ যখন খুলে গেল, তারা সকলে দল বলে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইহুদি পণ্ডিতদেরকে তখন হত্যা করতে শুরু করলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সত্যটা আজও বাংলার জমিনে কিছু মানুষ গোপন রেখেছে। কিছু বক্তা এখনো স্টেজে সত্য কথাটা বলছে না, গোপন করছে। কেন? জনগণ আমাদেরকে আর ভালোবাসবে না বলে। বলো, যদি এই যে কথাটা বলছেন, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো সব উল্টো উল্টো লাগছে, এরকম কথা কোন আয়াতে আছে বলুন তো, আমি বাড়ি গিয়ে পড়ে দেখে নেবো। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন পড়ুন, বাংলা পড়তে পারলে কিনে পড়ুন। সূরার নাম বাকারা, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 173, সূরাটার নাম বাকারা। আর কিছু বলতে হবে নাকি? এতগুলো দলিল প্রমাণ দিয়ে শুনে বোঝার পরে যদি আপনাকে মানতে যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনি অনেক আগে আবু জেহেল হয়ে গেছেন। কথা বুঝেছেন? বলে যদি আয়াতটা বলুন, এবার আসল কথাটা শুনে। ইহুদিদের চরিত্র বুঝতে পেরেছেন? নবীকে কেন তারা মানতে চায়নি? যে আল্লাহর নবীর কথাটা যদি প্রকাশ হয়ে যায়, ইহুদি ধর্মটা কি হবে? শেষ হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে। তাই সত্য গোপন করেছে। এবার আল্লাহ তাদের চরিত্রটা খুলে দিচ্ছে। কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কি কঠিন কথা! ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি। কোরআনের আরেকটা নাম কি বলেন না? কিতাব। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, সত্যকে গোপন করছে। আহা, কেন? মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, কোরআন পাঠিয়েছি, সেটার থেকে সত্যটাকে লুকাচ্ছে যারা। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান, বুঝতে পারছেন? ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছেন না? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। মাল কি বলুন তো? এ হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়। এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়। কি আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। সাধারণ মানুষ আপনারা, আপনাদের কোনো ভুল নাই।
আমরা আপনাদেরকে ঠকিয়েছি ভাই, সত্যটা বলছি শুনুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কালিলা, তুচ্ছ মূল্য কিছু রুটি রুজি হালুয়া, কিছু ধর্মের নামে ব্যবসা, কিছু অন্ধদের মাথায় কাঁটার লেকে কভার করে খাওয়া, সাধারণ মানুষের কাছে কোরআনটাকে চেপে দেওয়া, সাধারণ মানুষকে আল্লাহর আয়াত থেকে শিক্ষা থেকে দূরে রাখা, এগুলো করেছে তারা কিছু তুচ্ছ মূল্য রুটি রুজি লুণ্ঠন করার জন্যে। আল্লাহ বলছে, ইয়াকুলুনা ফি বুতুনিহি মিল্লা নার, ওদের পেটে ওরা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। এটা দুনিয়ার অপকর্ম ইহুদিদের। এবার শাস্তিটা শেষের অংশে বলছে, শাস্তিটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই ইহুদি যারা কোরআন চেপেছে, যারা নবীর নামটা সত্যটাকে চেপেছে, যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ পবিত্রতা করব না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। কি বুঝলেন? সত্য গোপন করা। অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে কলেমা পড়লেন। সুবহানাল্লাহ। এই বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, তাই কোরআনের কোনো অংশ জাতিকে গোপন রাখা যাবে না। যে হাফেজ সাহেব সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার বাড়িতে এক খতম পড়ার নাম করে যে পড়ে গেছে, আপনার কি বিশ্বাস উনি পুরোপুরি এক খতম পড়েছে মনে হচ্ছে আপনার? আপনি তো কোরআন জানেন না, তিনি যা বলেছেন তাই শুনেছেন, তাই বিশ্বাস করেছেন। সকাল 9টার সময় বাজার করে দাড়ি চেঁচে বাড়ি এসে বলছেন, হাফেজ সাহেব কত পারা হয়েছে? হাফেজ সাহেব চোখ মুজিয়ে বলে দিল 13 পারা চলছে। কত পারা? 13 পারা চলছে। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে। ভাই, একবার কি সত্যটা জানার চেষ্টা হলো না যে সকাল 7টায় যে ব্যক্তি কোরআন পড়তে বসলো না, আর 9টা থেকে 10টার মধ্যে 13টি পারা লোকটা পড়লো কিভাবে? আপনি তো জানেন না। কেন? আপনি ঠকে গেছেন। 11:30টার সময় হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর কত পারা চলছে? হাফেজ সাহেব চালাক, মাইনে দিচ্ছেন না মসজিদে, তা চলবে কিভাবে? যখন 11:30টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত পারা হচ্ছে, হাফেজ সাহেব কি বলেছে? উনি আর বাংলা বলে নাই, উতুলু মা উহিয়া মিনাল কিতাব,